নমস্কার বন্ধুরা, সোমা রেসিপি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের সাথে বাঙালির ট্র্যাডিশনাল চিংড়ি মাছের মালাইকারি রেসিপি শেয়ার করব। যে কোনো স্পেশাল অকেশানে বা বাড়িতে স্পেশাল অতিথি আসলে তাদের আপ্যায়নের জন্যে চিংড়ি মাছের মালাইকারি করে তোমরা খাওয়াতে পারো। এখানে আমি 1 কেজি গলদা চিংড়ি নিয়ে নিয়েছি। মাছগুলোকে পরিষ্কার করে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে অল্প নুন হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজতে একদমই সময় লাগে না। বেশিক্ষণ ভাজলে চিংড়ি মাছ রাবারের মতো শক্ত হয়ে যায়। তাই 1 থেকে 2 মিনিট সাঁতলে নিয়ে আমি তুলে নেব। এবার এই একই তেলে দিয়ে দিচ্ছি ফোড়নটা। ফোড়নে আমি দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটা নাড়াচাড়া করে নিয়ে এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। দু মিনিট পরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এবার সমস্ত মশলা একসাথে ভালো করে ভেজে নেব যতক্ষণ না মশলা থেকে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। চার 5 মিনিট পরে এতে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাগুলোকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। গুঁড়ো মশলাগুলোকে সামান্য পরিমাণ জল দিয়ে কষিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো তলায় লেগে না যায়। এবার এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। আমাদের মশলা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে। হালকা করে মিশিয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি নারকেলের দুধটা। চিংড়ি মাছের মালাইকারিতে কিন্তু আলাদা করে জল পড়ে না, নারকেলের দুধেই গ্রেভিটা তৈরি করতে হবে। আমি এখানে ফ্রেশ নারকেলের দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে বাজার থেকে রেডিমেড নারকেলের দুধ দিয়েও
তৈরি করতে পারেন। ভালো করে নেড়ে নিয়ে ঝোলটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। এবার এতে দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা, গরম মশলা গুঁড়ো আর ঘি। দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। যেহেতু মালাইকারি একটু মিষ্টি হয়, তাই আমি এখানে 2 চামচ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। তৈরি হয়ে গেল আমাদের বাঙালির ট্র্যাডিশনাল রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। আজকের রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করো, আর কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।